এর মধ্যে দিয়ে মুসলিম তাড়ানোর কথা বলে, তখন আমাদের একটু আসামের উদাহরণটা মাথায় রাখতে হবে। গোটা আসাম জুড়ে তারা চিৎকার করে বলেছিল, গোটা আসামের হিন্দুরা ঐক্যবদ্ধ হও, মুসলমানদের তাড়াতে হবে। গোটা রাজ্যে হিন্দু মানুষ তারা ঢেলে বিজেপিতে ভোট দিয়েছিল, আর তার মধ্যে দিয়ে প্রায় 6 লক্ষ মুসলমানকে তারা প্রথমে কি ভোটার, তারপরে ডিসিটিজেন, মানে প্রথমে ভোটার তালিকা থেকে নাম কেটে দিল, তারপর নাগরিকের তালিকা থেকে তাদের নাম কেটে দিয়েছিল 6 লক্ষ মুসলমান। তারপরে হিন্দু মানুষ দেখছে তাদের নামও ডাকা হচ্ছে তাদেরকে কি ভোটার করবার জন্য। হিন্দু মানুষ যখন 1টা 2টো 5টা 10টা 1000 1200 লক্ষ 50,000 1 লক্ষ অতিক্রম করে গেল, তারা তখন সমবেত ভাবে আত্মনাদ করে বলল, তোমরা তো বলেছিলে মুসলমান তাড়াবে, আমি তো হিন্দু, আমাকেও কেন তাড়াচ্ছ? সেই দিন বিজেপি আসামে মুচকি হাসতে হাসতে বলেছিল, তুমি হিন্দু এ কথা ঠিক, কিন্তু এই রাজ্যটার নাম আসাম, আসাম ইজ ফর অ্যাসামিজ, আসামটা অহমিয়া লোকদের জন্য, তুমি তো বাঙালি, হিন্দু হলেও তুমি বাঙালি, তাই বাঙালিকেও এবারে খাদাবো। প্রথমে মুসলমানকে খেদিয়েছি, তারপরে বাঙালিকে খাদাবো। আসামে 19 লক্ষ মানুষকে ওরা বেনাগরিক করেছে, তার 6 লক্ষ মুসলমান, 12 লক্ষ হিন্দু বাঙালি, আর 1 লক্ষ সব ধর্ম মিশিয়ে। ফলে প্রথমে ওরা ছদ্মবেশে আসে, আর তারপরে আপনার বুকে ছুরিটা মারে। আমরা যদি আগে থেকে শিখতে না পারি, তাহলে অনেক বড় সর্বনাশ আপনার আমার জন্য হয়ে যেতে পারে। শুধু আসামের এই উদাহরণটা আপনাদের মনে রাখবার জন্য বিনীতভাবে আবেদন রাখলাম। তো আমি তার সামনে যে কথা বলতে চাই, ওরা যখন বলে আমরা হিন্দুদের স্বার্থ দেখছি,